গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম গ্যাংটক। আমরা এই হোটেলে ছিলাম, হোটেল শ্রীলি। এটা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই। এটা তাদের কন্ট্যাক্ট নাম্বার। ম্যাল রোড থেকে 2 কিলোমিটার নিচে আছি, কারণ কালকে হোটেল খোঁজার মতন অবস্থায় ছিলাম না, সেই জন্য বুক করেই আসতে হয়েছিল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা রেডি হয়ে বেরোই, আমরা আজকে বাড়ি চলে যাব। তো চলো শুরু করা যাক। সকাল না হতে হতেই একটা বাজে খবর, আমাদের গাড়ি লিক হয়ে গেছে। ভাস্করের গাড়িটা টিঙ্কু সেরে দিচ্ছে, টিঙ্কু আর দুলু দুজনে মিলে, মানে আমাদের শুভঙ্কর। আমার গাড়ি এই যে দাঁড় করানো আছে। এই অবস্থা, গাড়িটাকে গিয়ে আগে ধুতে হবে, প্রচুর বাজে অবস্থা। চলো পাঞ্চারটা সারানো যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার আমরা ম্যাল রোডের দিকে যাব। ম্যাল রোডের দিকে একটু কিছু কেনাকাটি করব বাড়ির জন্যে, নিজের জন্যে। প্রচুর ভালো রোদ্দুর উঠেছে, খুব ভালো রোদ্দুর উঠেছে এখানে। ওয়েদারটা খুব ক্লিয়ার। ফুয়েল আপ করতে হবে ওপরে গিয়ে, তেল বেশি নেই। তো চলো যাওয়া যাক। তো আমরা এই গাড়ি ছাড়লাম, এমজি মার্কেটে যাচ্ছি। এখানে চড়াই ঢাল, খুব খাড়া ঢাল এখানে। আমাদের হোটেলটাই নিচের দিকেই ছিল। কালকে হোটেলে আসতে করতে প্রচুর দেরি হয়ে গেল রাস্তায়। যখন আমি ভিডিওটা শেষ করেছিলাম, তারপর প্রচুর জাম ছিল, মোটামুটি ঘন্টা 3 মতন দাঁড়িয়েছিলাম রাস্তায়। এবার সেই জন্যে আসতে দেরি হয়ে গেছে, তার উপর প্রচুর খারাপ রাস্তা ছিল মাঝখানে, ওই জন্য আসতে দেরি হয়ে গেছে। হোটেলের রেস্টুরেন্ট আমাদের জন্যই খোলা ছিল, মানে আমরা বলে দিয়েছিলাম যে আমরা 6 জন, আর ওই যে দাদারা যে আর যারা এসেছিলো 4 জন, 10 জন এসেছিল, 10 জন যাচ্ছি। খাবার দাবার রেডি করে রেখে দিতে। এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, চার্জ ছিল না ফোনে একটুও, ওই জন্য কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওয়েলকাম টু লালবাজার কমপ্লেক্স। আমরা এখন বাইক পার্কিং করব, তারপরে আমরা হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরব। আমরা এখন লাল চকের দিকে যাচ্ছি। ও আচ্ছা, লাল চক, এইটা হচ্ছে লাল চক বাজারের বিল্ডিংটা।
এর ভেতরে আমরা যাচ্ছি। কত দোকান দেখো এখানে, সবজি মার্কেট এটা। আমাদের সবাই এগিয়ে চলে গেছে। কত সবজি মার্কেট দেখো। সমস্ত রকম সবজি এখানে, সব নতুনত্ব সব সবজি, কিছু নাম চিনি না বেশিরভাগই। এই যে করলা, বিনস, এইগুলো চিনি, কিন্তু এই যে এইটা কি বিক্রি হচ্ছে জানি না। এই যে এখানে এখন কাপপত্র দেখছে, কিন্তু কেউ নেবে না, কেউ নেবে না। আবার চলে গেল, এই দেখো কেউ নেবে না, এই যে চলে গেল। আমাদের থেকে 10 টাকা 8টা ফুচকা করে দিল, কিন্তু দুঃখের বিষয় আমরা খাবো না। সকালবেলায় সবাই 500 ছাতু গুলে খেয়েছি। আমরা এখন ওপর দিকে যাচ্ছি। ওপরে কিসের মার্কেট আছে জানি না, ওপরে যাই। আমরা টোটাল 4 তলায় উঠেছি, এখনো পর্যন্ত কিছু পছন্দ হয়নি। ভাস্কর আরও 1 তলায় তুলছে, হাঁপিয়ে যাচ্ছি আগে। ও ওপরে ছাদ, ভাগ্য ভালো কিছু নেই রে, নাহলে আবার তুলতিস তুই আমাদেরকে। এবার আমরা নিচে যাচ্ছি ফাইনালি। লাল চক থেকে কিনলাম না, কারণ এখানে দেখতে পাচ্ছি লাল চকেতেও যা দাম, আর বাইরেতেও তাই দাম। আমরা বাইরে থেকে কিনবো। হোটেল মালিকেরই দোকান, চলো ওটা বার কেনা যাক। তো আমরা এই দিদির দোকান থেকে নিলাম, এইটা বাবার জন্য নিলাম। এটা এরম কোয়ালিটির খুব ভালো জিনিস এখানকার, দিদির ব্যবহারও খুব ভালো, এটা নিলাম। তো চলো আরও কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো ওষুধ নিয়ে নিই বাইরে গিয়ে। তো চলো বাইরে দেখা হচ্ছে। আমাদের কেনাকাটা প্রায় হয়ে গেছে। এই দেখো আমার হাতে, এই যে ভাস্কর কিনেছে, এই যে এখানে সায়ন, টিঙ্কু, এগুলো সব নিয়ে যাব আমরা বাড়িতে। এখানে বেশিরভাগ দোকানের ভিতরেই ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য ওই একটা দোকানের ভেতরেই অ্যালাউ করেছিল, ওই জন্য ভিডিওটা করেছিলাম। বেশিরভাগ দোকানে ভিডিও অ্যালাউ নেই। তো চলো একটা চাবি লকের নেবো বলে ঠিক করছি। তো দেখা যাক কোথা থেকে পাওয়া যায়, নিয়ে আমরা হোটেলের দিকে যাব। আর এখানে আমাদের হোটেল যে মালিক আছে, তার এখানে শপ আছে, সেখানে গিয়ে হোটেল মালিকের সাথে আবার কথা বলবো। তার না মানে তার হোটেলের অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেবো। তো সব কেনাকাটা রেডি। ওই যে আমাদের যে শুভঙ্কর যে নিয়ে যাচ্ছে হাতে করে, ওগুলো সব চকলেট, আমাদের সব বাড়ির বাচ্চাদের জন্য সব নিয়ে যাচ্ছি। ওখানে টিঙ্কু নিয়েছে, সবাই নিয়েছি চকলেট। তো এবার যাই হোটেলের দিকে। টিঙ্কু আবার কি করেছে দেখো, হ্যাঁ এরমভাবেই তো বেঁধে নেবো, আমি ওই জন্যই তো ওইভাবে নিলাম। চলো আমাদের হোটেল মালিকের দোকানে যাই। ওখানে আমাদের হেলমেটগুলো সব রাখা আছে, হেলমেটগুলো নিই। আর তার একটা ছোটো করে ইন্টারভিউ নেবো, যাতে তোমাদের এখানে এলে হোটেলের যাতে না কোনো অসুবিধা হয়। খুব ভালো হোটেল, রুমও খুব ভালো আমরা যেখানে ছিলাম। তো চলো একবারে হোটেল মালিকের দোকানে দেখা হচ্ছে। আমরা যে দাদার হোটেলে যে ছিলাম কালকে থেকে, সেই দাদার সাথে তোমাদের আবার কথা বলিয়ে দিই। হোটেলের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তোমরা নিয়ে नाओ। दादा आप बता दीजिए एड्रेस होटल का। होटल का एड्रेस नाम श्रीली है। वो गवर्नमेंट स्कूल TNSS बोल के है, उसके पीछे में। फोन नंबर बता दीजिए। 700 हाँ 133 हाँ 5656। ठीक है। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমরা হোটেল থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব
তো দাদার সাথে শুনেই নিলে যে হোটেলের ফোন নাম্বার কি, গ্যাংটকে এলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দাদার শপের নাম হচ্ছে রকি জোন, এই উমা স্টোরের অপোজিট দিকে, মানে ওপরে এমজি মার্কেট, নিচে লাল চক, মধ্যিখানে এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছে এই দিকটা করে পড়বে, মানে এমজি মার্কেটের দিকে যেতে গিয়ে, এমজি মার্কেটের দিক থেকে যেতে গেলে ডান দিকে পড়বে, আর লাল চকের দিক থেকে এলে বাঁ দিকে পড়বে। তো এইখানে যারা একটু এইসবের একটু শখিন আছো তারাও যোগাযোগ করতে পারো। এটা দাদার মেনলি সেই শপই আছে। তো চলো হোটেলে গিয়ে একবার দেখা হচ্ছে, কারণ আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাবে এখন ব্লগ করতে গেলে, সেই জন্য ডাইরেক্ট হোটেলে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই হোটেলে এলাম, এবার গোছন গাছন হচ্ছে, এবার সোজা একদম ব্যাগপত্র রেডি করে নিয়ে বেরিয়ে যাব। ভিতরে সব চান করছে, রেডি হচ্ছে, আর আমি একটু বাইরে এসেছি, ভিতরে কথাবার্তা বেশি হচ্ছে ওই জন্যে। তো চলো একবারে মোটো ব্লগে দেখা হচ্ছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার, পাহাড়কে গুড বাই বলে। তো চলো, এই যে আমাদের সব বাইক বাঁধা হয়ে গেছে, প্রদীপ বাঁধছে, ভাস্করের বাঁধা রেডি, আমার বাঁধা রেডি, লাগেজ এইসব হয়েছে। একটু হাইট হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। তো পাহাড়কে গুড বাই বলে এই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজছে বিকাল 3:10। তো এই আমরা বেরোচ্ছি, আবার কবে দেখা হবে ভগবান ছাড়া কেউ জানে না। হর হর মহাদেব। এই দিক দিয়ে আমরা রাত্রিবেলা গিয়েছিলাম, ওই ওপর দিয়ে এসে ভুল করে নিচের দিকে চলে গিয়েছিলাম, আবার ব্যাকে এসে ওপরে উঠেছিলাম। ইঞ্জিন ব্রেকিং করে করে নামতে হবে, প্রচুর ঢাল। বাড়ি যেতে করতে মোটামুটি আগামীকাল বিকাল হয়ে যাবে। সামনে যে পেট্রোল পাম্পটা ছিল ওখানে এসে এই ব্যাগটা খুলে আবার বাঁধা হচ্ছে। আমাদের ব্যাগ বাঁধা রেডি, এবার গাড়ি ছাড়া হবে। ব্যাগটা কোলে নিয়ে বস। না না তোকে বসতে হবে না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে যা। এখানে এই বেরোলাম, এবার সোজা একদম শিলিগুড়ি। ভাস্করের ব্যাগটা একটু ঢিলে হয়ে গিয়েছিল, মানে তাড়াহুড়ো করে সব বাঁধাবাঁধি হয়েছে তো। আর আমাদের যেগুলো আছে ওগুলো ট্রাভেল ব্যাগই, ভাস্কর একটা নর্মাল ব্যাগ, ওই জন্য ঝুলে গিয়েছিল।
ট্রাফিক প্রচুর স্লো এখানে। আমরা এখনও গ্যাংটক থেকে বেরোইনি, গ্যাংটকের মধ্যেই আছি। গ্যাংটকে প্রচুর মানে জাম, দেখতেই পাচ্ছ তোমরা। কী করে পৌঁছাবো শিলিগুড়ি, সেইটাই এখন মেন চিন্তার ব্যাপার। মনে হচ্ছে সন্ধ্যের আগে শিলিগুড়ি পৌঁছানোর চান্স নেই, কারণ শিলিগুড়ি অনেক রাস্তা এখনো। এইরকম যদি জাম হয় কী করে কি পৌঁছাবো সেইটাই এখন। জ্যামটা একটু কেটেছে, ওই জন্য আমরা একটু গাড়িটা একটুখানি টানছি। আমাদের সঙ্গে যে দাদারা ছিল তাদের মানে মালদাতে তাদের বাড়ি, তারা বেরিয়ে গেছে মোটামুটি ওই 11:30-12টা নাগাদ বেরিয়ে গেছে। আমরা যখন কেনাকাটা করতে গেছিলাম তখন আমাদের বলেই গিয়েছিল যে আমরা বেরিয়ে যাব, কারণ নাইট ড্রাইভ করতে একটু তাদের প্রবলেম হচ্ছে। বলছে রাত্রের আগে ঢুকতে হবে। তাদের মালদা এখান থেকে মানে 400 কিলোমিটার সামথিং মানে দূরে। তারা আজকে রাত্রের মধ্যে মনে হচ্ছে পৌঁছে যাবে, কারণ তাদের একটা 150 আর একটা 350 সিসির গাড়ি, অনেকটা ছাড়া ছাড়া রেস্ট নিলেও তাদের কোনো ব্যাপার নয়। আর হাইওয়েতে তো জোরেই টানবে তারা। আর আমাদের স্পিড অ্যাভারেজ ওই 70, হাই রোডে 70 স্পিড রেখে আমরা যাই, তার বেশি টানতে পারবো না। আজকে হাই রোডেতে আমরা রাত্রিবেলা ভিডিও করার চেষ্টা করব, কারণ পাহাড়ি এলাকায় কী হয়, তোমরা মেন দেখবে হচ্ছে পাহাড়, কিন্তু পাহাড়টাই দেখাতে পারবো না। কিন্তু হাই রোডের চারিদিকেই আমাদের লাইট থাকবে, সুতরাং ভিজিবিলিটির তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু পাহাড়ি এলাকায় কী হয়, রাত্রিবেলা কিছু বোঝাও যায় না, কিছুই নয়। আর রাত্রিবেলা পাহাড়ি এলাকাতে একটু রিস্ক আছে গাড়ি চালানো, সেই জন্যই আমি আর ভিডিওটা কন্টিনিউ তখন করলাম না কদিন। আমাদের টোটাল মানে যা রুট ছিল সবই হয়েছে। আমরা ইস্ট সিকিমটা করে ভেবেছিলাম, কিন্তু 125 সিসি গাড়ি ওখানে অ্যালাউ নেই, মিনিমাম 150 সিসি মানে অ্যালাউ আছে। সেই জন্য আমাদের নাথুলার মানে বাবা মন্দির করা হলো না, মানে হরভজন সিংয়ের মন্দির। হরভজন সিংজি এখনও পর্যন্ত মানে লোকে মনে করে তিনি মরণোত্তর বর্ডারে এখনও পর্যন্ত পাহারা দেয় বিএসএফের সাথে। কেউ যদি ঘুমিয়ে পড়ে তাকে চর মেরে জাগিয়ে দেয়, বা শত্রুর যে কোনো আক্রমণ হয় সেইটা আগে থেকে আমাদের ইন্ডিয়ান আর্মি জানতে পেরে যায়, হরভজন সিং বাবা জানিয়ে দেয়। এটা মানে লোকের মনে করে ইন্ডিয়ান আর্মি হরভজন সিং বাবাকে খুব মানে ভগবানের মতন পুজো করে। তিনি মারা গেছেন অনেক বছর, কিন্তু তিনি এখনও পর্যন্ত তার বাড়িতে তাকে ছুটিও দেওয়া হয়। তার উপর তার মানে পেনশন চালু আছে, পেনশন নয় সরি স্যালারি চালু আছে এখনও পর্যন্ত, তাকে ছুটিও দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ান আর্মি এরকমই, মানে নিজের জীবনটাই দিয়ে দেয় দেশের জন্যে।
আবার জীবন দেওয়ার পরও সে ডিউটি করে। ফাইনালি আমরা গ্যাংটক সিটি পার করলাম। নর্থ সিকিমে এসে 125 সিসি বাইক নিয়ে মানে রাইড করা ভাগ্যের ব্যাপার। মানে এতটাই মানে অফ রোড আছে এইসব জায়গায়, মানে বলার মতন নয়। মানে রাস্তা তো নেই এক এক জায়গায়, ভিডিওতে হয়তো সবটা দেখাতে পারলাম না, কিন্তু প্রচুর অফ রোড, প্রচুর প্রচুর অফ রোড। আমাদের সাথে দাদারা এসেছিল, মানে আমাদের দেবাশিস দা, চিন্ময় দা, আমাদের বাবলু দা আর পূজা বৌদি, এই চারজনই এসেছিল। চারজনের মধ্যে যদি কেউ ভিডিও দেখে থাকো এই ভিডিওটা, তো কমেন্ট করে জানাবে তোমরা কখন পৌঁছালে বাড়ি। তো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওগুলো। আমি ততটা ভালো ভিডিও করতে পারি না, মোবাইল নিয়ে অতটা ভালো ভিডিও আসে না। তো কেমন লাগলো একটু জানিও কমেন্টস করে। আর ভবিষ্যতে যাব তোমাদের সাথে, এটা তোমাদের জানিয়ে রাখলাম, কন্ট্যাক্ট করব। সামনের দৃশ্যটা একবার দেখো। আর হয়তো কিছুক্ষণ পর আর পাহাড় দেখা যাবে না, সন্ধে প্রায় হয়েই এসেছে। ক্রমশ নিচের দিকে নামছি। সামনে একটা টানেল আসছে, ও মাই গড। টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। খুব সুন্দর একটা টানেল। সিকিমের মনে হচ্ছে এটা বর্ডার, কারণ ওয়েলকাম টু সিকিম লেখা আছে। এটা বর্ডার তো। তো আমরা এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটার পরে ওইটা হচ্ছে সিকিম, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই দাঁড়ালাম। এখানে আমরা চা খাবো, চা খেয়ে দে তারপর আমরা রওনা দেবো। ওইখানে আমাদের গাড়িগুলো আছে। সন্ধ্যা হয়েই গেছে, হয়তো আমি আর এইখানে মানে পাহাড়ে আর ভিডিও করব না। আমি একবার হাইওয়েতে দেখা করে, তা মানে হাইওয়েতে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবো। নিচে দিয়ে কত সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে দেখো।
এই নদীর পাড়েই দাঁড়িয়ে আছি। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগে, দেখি কতক্ষণ পাহাড়ের ওপর ভিডিও করতে পারি। এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য ব্লগটা এখানে কন্টিনিউ করছি না। একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়িতে নেবে। তো চলো শিলিগুড়িতে নামা যাক, তো নেবে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এই শিলিগুড়ি সিটিটা টপকে এক জায়গায় দাঁড়িয়েছি লাইন হোটেলে খেতে। তো আমাদের মোটামুটি পাহাড় থেকে নামতে করতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর অন্ধকার ছিল, সেই জন্য ভিডিও করিনি। কারণ শিলিগুড়ি সিটিটা টপকিছি, করে এই খাবো, খেয়ে দিয়ে আবার গাড়ি ছাড়বো। এরপর মাঝখানে একটুখানি টিঙ্কুকে গাড়িটা দেবো, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিল। তো চলো খাই, খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এই খেতে বসেছি, এই বিরিয়ানি অর্ডার করেছি, ভাস্কর ঢালছে। আমাদের শুভঙ্কর দা খেতে আরম্ভ করে দিয়েছে, আর আমার এইখানে আছে। তো চলো খাবার পর দেখা হচ্ছে হোটেলের বাইরে। আর খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে, সে সকালবেলা তখন খেয়েছিলাম। তো চলো আমরা এই হোটেলে খেলাম, খেয়ে দিয়ে সব গাড়ি ছাড়া হচ্ছে। এবার টিঙ্কু গাড়ি ধরবে, আমি একটু বসবো, রেস্ট নেবো। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, যদি সম্ভব হয় তবে। তো চলো। তো এখন টিঙ্কু গাড়ি ধরেছে, আমি বসা আছি পিছনের সিটেতে। আমরা শিলিগুড়ি ছেড়ে এসে গেছি 50 কিলোমিটার মতন। রাত্রিবেলা আর ব্লগ করবো না, তোমাদের সাথে রাত্রে যেখানে দাঁড়াবো সেখানে কথা হবে। কারণ পিছনের পিলিয়নের একটা কর্তব্য থাকে, যে ড্রাইভারকে কনসেন্ট্রেট করানো। তো আমি আর টিঙ্কু একটু গল্প করতে করতে যেতে হবে, কারণ রাত্রিবেলা গাড়ি চালাতে গেলে একটু রিস্ক হয়ে যায়। সেই জন্যে যাতে না ঘুম পেয়ে যায়, ওই জন্য গল্প করতে করতে যেতে হবে। সেই জন্যে তোমাদের সাথে অতটা কথা বলতে পারবো না, যেখানে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে একবারে কথা বলছি। তো চলো যেখানে দাঁড়াচ্ছি সেখানে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজে 1:23, আমরা শিলিগুড়ি থেকে 123 কিলোমিটার এসে গেছি। একটা পেট্রোল পাম্পের পাশে একটা ধাবা আছে, সেখানে একটু চা খাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। তো চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তাতে টিঙ্কু অর্ধেক গাড়ি চালিয়েছিল, আর তারপর আমি চালাচ্ছিলাম। তো চলো চা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমাদের সব রেস্ট নিচ্ছে, এখানে ম্যাপ দেখা হচ্ছে আর রেস্ট নেওয়া হচ্ছে, আর এই ভিতরে চা করছে। এখন বাজে 3:21, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। সব রেডি হয়ে গেছি, পিছন দিকে সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে, এখন বাজছে 5:04। আমরা রাত্রিবেলা টিঙ্কু আর আমি আলাপালি করে গাড়ি চালিয়েছি। তো এখন আর মোটামুটি 420-30 কিলোমিটার মতন বাকি আছে বাড়ি যেতে। তো আমি পিছনে বসে বসে ব্লগটা করছি। একটু আগে যেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, সেখানে ঘন্টা 2 রেস্ট নিয়েছি। আমরা প্রতি 100-150 কিলোমিটার অন্তর অন্তরই রেস্ট নিচ্ছি। যেতে করতে মনে হচ্ছে বিকাল হয়ে যাবে, দেখা যাক কখন পৌঁছানো যায়। আমরা এখন আছি NH-31-এ। আমরা এখন আছি ইটাহারে, এখান থেকে মালদা 53 কিলোমিটার বাকি। বাইরের দৃশ্যটা একবার দেখো, কুয়াশায় ভরা, কেমন কত সুন্দর লাগছে মাঠঘাট। দেখতে দেখতে সূর্যের আলো ফুটে গেল। রাত্রেবেলায় ব্লগ করা মানে
মানে আমি মনে করি বিপজ্জনক, কারণ যদি তুমি পিলিয়নে বসে থাকো, পিলিয়নের জায়গায়, তাহলে ড্রাইভারকে কনসেন্ট্রেট করার জন্য তোমাকে ড্রাইভারের সাথে কথা বলতে হবে। আর তুমি যদি ড্রাইভারের জায়গায় বসে থাকো, তাহলে তোমাকে ঠিক মতনভাবে গাড়ি চালাতে হবে, কারণ রাত্রিবেলা হাই রোডে প্রচুর গাড়ির চাপ থাকে, বিশেষ করে লরি, সেগুলো দেখে শুনে চালাতে হবে। সেই জন্যই রাত্রিবেলা ব্লগটা আমি করলাম না। সকাল থেকে তোমাকে যতক্ষণ না বাড়ি পৌঁছাই ততক্ষণ তোমাকে দেখাবো কীভাবে আমরা বাড়ি গেলাম। তো চলো। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম গাজল। আমরা এই গাজলে এসেছি, এখন বাজছে 6:22। আমরা একটু ফুয়েল আপ করলাম, করে এখানে দাঁড়িয়ে আছি। এখানে গাড়ি, এখান থেকে মালদা আর 20 কিলোমিটার বাকি। আমরা ভেবেছিলাম যে ভোরবেলা মালদা পৌঁছে যাবো, কিন্তু হয়নি, দেরি হয়ে গেছে। তো চলো এবার দিনের বেলা ব্লগটা আরম্ভ করি। তো চলো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম যে দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না, কারণ এইখানেই যা দেরি হয়ে গেছে, মনে হচ্ছে বিকাল হয়ে যাবে। এখনও প্রায় 350 কিলোমিটার মতন বাকি আছে। এবার দিনের বেলা বেশি গাড়িও টানা যাবে না। তো দেখা যাক কখন পৌঁছানো যায়। গাজল টোল চলে এলাম। রাত্রিবেলা টিঙ্কু 100 কিলোমিটার, আমি 100 কিলোমিটার, এইভাবে এসেছি। 100 কিলোমিটার অন্তর অন্তর আমরা রেস্ট দিয়েছি গাড়িটাকে, কারণ 125 সিসি গাড়ি, সেহেতু রেস্ট দিতেই হবে। হাইওয়ের ধারে এরম বাজার বসেছে, মান্ডি, কত ভিড় দেখো। এটা গাজলের মানে গাজলের সবজি মান্ডি। এটা হাইওয়ে পুরো জাম হয়ে গেছে। এটা কি অন্য কোনো জায়গা নেই নাকি এইখানে করছে নিজেদের মতন করে, বুঝতে পারছি না। তো আমরা এখন মালদা এসে গেছি, মালদা ক্রস করছি। তো আমরা এক জায়গায় এসেছি চা খেতে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এখানে চা খেতে। এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছি চা খেতে। ঘুম পাচ্ছিল, সেই জন্য একটু চা খেলাম। চাটা খেয়ে আবার বেরোবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এই চাটা খেয়ে এবার বেরোলাম, আবার যাচ্ছি। সামনে ভাস্কর, তারপরে প্রদীপ, আর লাস্টে আমি আছি। সারা জায়গা তো ওই জন্যে ঘুম পেয়ে যাচ্ছিলো।
রাত্রির থেকে অন্তত 4 কাপ চা খেয়েছি, 4 থেকে 5 বার। আমরা এই মালদা সিটি ক্রস করছি, মানে মেন মালদা সিটি ভেতর দিকটা করে, মানে মালদার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন, মালদার উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। এখানে আমার একটা জামাইবাবুর বাড়ি আছে, কাজের সূত্রে এখানেই থাকে। তা আগের বারে যখন এসেছিলাম দার্জিলিংয়ে, তখন এই জামাইবাবুর কাছেই ছিলাম। এবারে জামাইবাবু নেই, সেই জন্য এবারে আর গেলাম না। সামনে টোল আছে, একটা টোল গেট আছে, এটা মনে হচ্ছে ফারাক্কা টোল গেট। হ্যাঁ, ফারাক্কা রায়গঞ্জ টোল গেট, ফারাক্কা টোল গেট। এটা এসে গেছি আমরা ফারাক্কা, টোল গেট পার করবো এবার। এই ফারাক্কা ব্রিজ চলে এসেছি, সামনেই ফারাক্কা ব্রিজ। কিন্তু এখানে বেশিরভাগ টাইমে জাম লেগে থাকে, কারণ সরু তো, ওই জন্য। কলকাতা 295 কিলোমিটার, কিন্তু আমরা কলকাতা যাব না, আমরা যাব জাঙ্গিপাড়া। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে গেছি। আমরা ভেবেছি যে মোরগ্রামেতে নেক্সট অফিস নেবো, মোরগ্রামেতে গিয়ে কিছু খাবো, টিফিনটা করতে হবে। আমরা মোরগ্রামের রাস্তায় এগোচ্ছি, সামনে মাঝে মাঝেই জাম, কারণ দিনের বেলা একটু জাম হবেই, যে যে মার্কেটগুলো আছে ওইখানে। আমরা বহরমপুরের রাস্তা দিয়েই যাচ্ছি। এই যে যেমন এরকম ডাইভারশন করা আছে, এবার এই ডাইভারশনের কাছেই সব মানে বাজার হাট সব আছে। আর এইখান দিয়ে দেখো কেমন এলোপাতাড়িভাবে সব গাড়ি সব এই মাথা থেকে ও মাথা হচ্ছে, ওই জন্যেই একটু দেরি হচ্ছে, ঠিকঠাক স্পিড আপ রাখা যাচ্ছে না। সামনেই টোল, বহরমপুর ফারাক্কা টোল। সামনেই পুলিশ চেকিং হচ্ছিল, কিন্তু আমাদের চেক করলো না, লোকালদের চেক করছে, কারণ জানে আমাদের ধরে কিছু পাবে না, কারণ আমাদের কাছে সব কিছুই ঠিকঠাক থাকে সবসময়।
সামনে সেই লোহার ব্রিজ, আগের বারে এসেছিলাম, মানে পাশ দিয়ে কোনো ট্রেন যায়নি, ট্রেন লাইন ছিল দেখেছি, তো আজকে সেই শখও পূরণ হয়ে যাচ্ছে। এই যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর পাশ দিয়ে আমরা যাচ্ছি একই ব্রিজ দিয়ে, এই ট্রেন চলে গেল। এসেই গেছি প্রায় মোরগ্রাম, এবার দাঁড়াবো একটু পর। পিছনে ভাস্করটা আছে, আমি লিড করছি। মোরগ্রামে এলেই আমরা যদি বর্ধমানের রাস্তায় যাই তাহলে এইখানেই আমাদের হাই রোড শেষ হয়ে যাবে, আর যদি কৃষ্ণনগর বা কল্যাণী হয়ে যায় তাহলে হাই রোড দিয়ে যেতে হবে কৃষ্ণনগর পর্যন্ত, তারপর ওইখান থেকে আবার ভেতরের রাস্তা ধরতে হবে, আর কল্যাণী দিয়েও সেম। এবার যদি বর্ধমান দিয়ে যাই মোটামুটি 20-30 কিলোমিটার সেভ হবে আমাদের বাড়ি পর্যন্ত। এবার আগের বারে যখন গিয়েছিলাম রাস্তাটা খুবই খারাপ ছিল, এবারে জিজ্ঞাসা করি যে কেমন রাস্তাটা আছে, মানে রাস্তাটা হয়ে গেছে কি। 1 বছর তো হয়ে গেল, হয়ে যাওয়ারই কথা, তো যদি যায় তাহলে ওইটা দিয়ে আমরা চলে যাব, তাহলে অনেকটা শর্ট হবে রাস্তা। দেখা যাক কি হয়, সবার ডিসিশন যেটা হবে সেইটাই হবে। এই যে এটা মোরগ্রাম মোড়। এবার আমরা এখান থেকে হাই রোড ছাড়বো যদি আমরা বর্ধমান হয়ে যাই। আমরা এখন যাচ্ছি, ওখানটা করে কটা দোকান আছে, আগের বারে খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম হেভি করে, ওখানে যাব খাবো এই সামনেই এইখানটা করে। একদম লাস্টের দোকানটা মনে হচ্ছে, ওই একদম লাস্ট। না না এইটা মানে এই মোরগ্রামের কাছে দাঁড়িয়েছি, এই যে সামনে হাই রোড যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে যাব বর্ধমানের দিকে। দিয়ে এইখানে আমরা দাঁড়িয়েছি একটা দোকানে, আগের বারেও দাঁড়িয়েছিলাম এই দোকানে। এখানে আমরা ঘুগনি মুড়ি আর তেলে ভাজা খাচ্ছি। আমার সায়নের আর ভাস্করের 2-3 জনের আসে না এখনও, ভাজা শেষ হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে একবার মোটো ব্লগে। তো চলো, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে সব রেডি হচ্ছে, এই যে সব রেডি হচ্ছে, আসছে সবাই। আমাদের এই গাড়ি লাগেজ কত বেড়েছে দেখো। মোরগ্রাম থেকে এখন টিঙ্কু বাইক চালাচ্ছে আর আমি বসে আছি, আর 5-6 ঘন্টা লাগবে বাড়ি যেতে। এখান থেকে 200 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আমরা বর্ধমান হয়ে বেরিয়ে যাব, কুলির মোড় হয়ে বর্ধমান হয়ে বেরিয়ে যাব। রাস্তা পরিষ্কারই আছে। এই রাস্তা দিয়ে যখন আগের বার এসেছিলাম প্রচুর খারাপ ছিল এই রাস্তাটা, মানে সেই মাত্র সব তৈরি করা হচ্ছিল, এখন দেখতে পাচ্ছি সবই হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো টিঙ্কু এবার প্রদীপের গাড়িটা ধরেছে, প্রদীপ আমার বাইকে আছে। তো এখান থেকে বর্ধমান মোটামুটি প্রায় 50 কিলোমিটার মতন বাকি, দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। কেন জানি না, ভালো রাস্তা, কিন্তু টাইমটা কেন বেশি দেখাচ্ছে জানি না। আমরা মোরগ্রাম থেকে ভিতরে রাস্তাটা ধরেছি কুলির মোড় দিয়ে সোজা একদম বর্ধমান। বর্ধমান থেকে জামালপুরের ওপর দিয়ে যাব হচ্ছে তারকেশ্বর, তারপর চাঁপাডাঙ্গা, ওখান থেকে একদম আমাদের বাড়ি। এটা একটা খুব সুন্দর ব্রিজ একটা ক্রস করছি।
এই পেট্রোল পাম্পে একবার দাঁড়ালাম, চোখে মুখে একটু জল দিতে হবে, কারণ কারোরই ভালো করে রাত্রিরে ঘুম হয়নি। তো চোখে মুখে জল দেবো, একটুখানি তেল ভরলাম, 200 টাকার মতন ভরলাম, তাতেই হয়ে যাবে। এখান থেকে বাড়ি মোটামুটি 1-150 কিলোমিটারের মতন, বাকি আছে 200-150 বা সামথিং এরকম, দেখা হয়নি এখনও, আন্দাজে বলছি হয়ে যাবে। তো আমরাই তেল ভরে বেরোলাম। আর এইখান থেকে 60 কিলোমিটার বর্ধমান থেকে 60 কিলোমিটার প্রায় আমাদের বাড়ি। এখনও 120 কিলোমিটার মতন বাকি আছে বাড়ি পৌঁছাতে। এবার একটুখানি পর গিয়েই খেয়ে নেবো, প্রায় 1টা বেজে গেছে দুপুরবেলা। খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়ি ছাড়বো, ওখানে আধ ঘন্টা রেস্ট নিয়ে গাড়ি ছাড়বো। মোটামুটি বাড়ি যেতে বিকাল 5টা বাজবে। এখন টিঙ্কু গাড়ি ধরেছে, মানে 30 ঘন্টা একটানা ঘুমোইনি, ওই জন্যে এত ঘুম পাচ্ছে। আমি আর রিস্ক নিইনি, এখান থেকে টিঙ্কুই চালিয়ে নিয়ে যাবে যতক্ষণ না মানে ঘুমটা ঠিকঠাক কাটে। কালকে সকাল 7টায় উঠেছিলাম, আর এখন বাজছে 2টো, 30-31 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, ঘুম নেই চোখে। ওই জন্যে আমি পিছনে বসে আছি। ঘুম চোখে গাড়ি চালানো মোটেই উচিত নয়। এখন আমরা বর্ধমান থেকে 30 কিলোমিটার মতন দূরে আছি আমরা, এখনও 30 কিলোমিটার গেলে বর্ধমান পৌঁছাবো। আর এখান থেকে 28 কিলোমিটার বাকি বর্ধমান। এবার এইখান থেকে 28 কিলোমিটার বর্ধমান বাকি। এই হোটেলে আমরা দাঁড়িয়েছি। আগের বারেও আমরা যখন দার্জিলিং আমি রুটি খাবো, আগের বারেও যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম এই হোটেলটা আমরা দাঁড়িয়ে খেয়েছিলাম। খুব চিপ রেটে খুব ভালো খাবার পাওয়া যায়। তো চলো, খাবার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে নিয়ে আগে তরকা রুটি অর্ডার দিয়েছে টিঙ্কু, এবার খাওয়া হবে, কারণ ভাত খাবো না, ঘুম পেয়ে যাবে। তো তরকা রুটি খাবো। তো চলো, খাওয়া দাওয়ার পর একবারে দেখা হচ্ছে সোজা রাস্তায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোচ্ছি। এখন বাজছে 3টে, আশা করছি 6টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। আর 100 কিলোমিটার মতন বাকি। তো চলো, আমি আর গাড়ি চালাবো না, জোর ঘুম পাচ্ছে, টিঙ্কু চালাবে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা বর্ধমান চলে এসেছি। বহু প্রতীক্ষার পর সকাল থেকে কখন বর্ধমান আসবো এই করে যাচ্ছি। অবশেষে বর্ধমান চলে এসেছি। সামনে বর্ধমানের সেই ব্রিজ দেখা যাচ্ছে, আর বেশি দূর নয় বাড়ি। চোখের আলো মনে হচ্ছে পৌঁছে যাব। ঘুমটা এখন মোটামুটি কেটে গেছে, টিঙ্কুকে এখন রেস্ট দিয়েছি। ফাইনালি আমরা বর্ধমান সিটিটা ক্রস করতে পেরেছি, কত জাম কাটিয়ে। এবার এই ফাঁকায় এবার যাচ্ছি। আশা করছি চোখের আলোতেই বাড়ি পৌঁছে যাব। আমরা এখন তারকেশ্বর বর্ধমান রুট ধরে নিয়েছি। এটা ডাইরেক্ট তারকেশ্বর যাচ্ছে ভায়া জামালপুর, ওই রুট দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই জামালপুর ঢুকছি। আর তোমরা যদি ভাবো যে মোরগ্রাম থেকে বর্ধমানের রুটটা ধরবে, তাহলে মাথায় রাখবে তোমাদেরকে 168খানা বাম্পার টপকে তবে বর্ধমান ঢুকতে হবে। এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। টোটাল 168খানা বাম্পার আছে। ওই রাস্তাটা আমি বেশিক্ষণ চালাইনি, টিঙ্কুই সারাক্ষণ চালিয়েছে। আমি পিছনে বসেছিলাম, বেশিরভাগই পিছনেই বসেছিলাম, তোমরা দেখে থাকবে। জামালপুর ঢোকার মুখে রাস্তাটা একবার দেখো, শুধু গাছ কত সুন্দর লাগছে।
চারিদিকে গাছ আর গাছ রাস্তার দুদিকে। এই আমরা জামালপুরে ঢুকলাম, জামালপুর ব্রিজ ক্রস করছি। এই জামালপুর ব্রিজ ক্রস করলাম, এবার ডান দিকে যাব। আমরা এই 10 ঘড়ায় ঢুকলাম, সন্ধে হয়েই গেছে প্রায়, সূর্যি মামা ডুবো ডুবো হয়ে গেছে। ভেবেছিলাম যে চোখের আলোতে বাড়ি যাব, কিন্তু মনে হচ্ছে হবে না, একটু সন্ধ্যা হবে। আমরা তারকেশ্বর চলে এসেছি, চোখের আলোতেই পৌঁছে গেছি। আর আধ ঘন্টার অপেক্ষা, তারপরেই বাড়ি চলে যাব। এখান থেকে চাঁপাডাঙ্গা, চাঁপাডাঙ্গা থেকে বাড়ি। তো আমরা চাঁপাডাঙ্গায় চলে এসেছি। তো চাঁপাডাঙ্গার নতুন ব্রিজ, ওই দিক দিয়ে গেলে আরামবাগ যাওয়া যাবে। আমরা ব্রিজের নিচে দিয়ে যাব, কারণ আমরা একটু অন্য রাস্তা ধরব, সেই জন্যেই আমরা নিচে দিয়ে যাব। এখন বাজছে 6টা। আমরা এই দামোদর নদীর বাঁধ ধরলাম, এখান দিয়ে গিয়ে আমরা রাজবোলার দিয়ে গিয়ে নামবো। এই রাস্তাটা ভালো, আর একটা রাস্তা আছে নিচের দিক দিয়ে, ওইটা খারাপ, ওই জন্য আমরা বাঁধের উপর দিয়েই যাচ্ছি। এই পাশে দামোদর নদী, একটু দূরে এইটা দামোদর নদীর বাঁধ। আমরা এখন রাজবোলাট ক্রস করছি, একটা ভিতরের রাস্তা দিয়ে। শর্ট হয় আমাদের ওই বাড়ি যেতে, ভিতরের দিক দিয়ে রাস্তা আছে একটা জল ট্যাঙ্কের কাছ দিয়ে, ওখান দিয়ে যাচ্ছি। আমাদের এখানে রহিনপুরে আমরা ঢুকছি, এখন চলেই এসেছি আর 2 কিলোমিটার। অবশেষে আমাদের গ্রামে ঢুকে পড়লাম। তো তোমাদের এই গোটা সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওর কমেন্টে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো এসেই গেছি বাড়ি। তো বাড়িতে যাই, গিয়ে ভিডিওটাকে এন্ড করব। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই জানিও এই গোটা সিরিজটা কেমন লাগলো তোমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।